স্বল্পোন্নত দেশে উত্তরণের অগ্রগতি জানতে চেয়েছে জাতিসংঘ। সময় যেহেতু ঘনিয়ে এসেছে, তাই দ্রুত প্রস্তুতি শেষ করতে চায় বৈশ্বিক এই সংস্থার কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি বা সিডিপি। প্রথমে কিছুটা ঢিলেমি থাকলেও এখন উত্তরণ পিছিয়ে দিতে প্রস্তুতি নিচ্ছে সরকার। তৈরি করা হচ্ছে অবস্থানপত্র। বিশ্লেষকরা মনে করেন, অর্থনীতির যে তথ্য উপাত্তে ভর করে উত্তরণে পা দেওয়া হয় তা ঠিক ছিল না। উদ্যোক্তাদের মধ্যেও আছে প্রস্তুতির ঘাটতি। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। তৈরি পোশাক শিল্পে ভর করেই দাঁড়িয়ে আছে রপ্তানি আয়। ওষুধ শিল্পেও তৈরি হয়েছে নির্ভরতা। তবে স্বল্পোন্নত দেশের তালিকায় গেলে ঝুঁকিতে পড়বে এসব খাত। শুল্ক ও কোটা সুবিধা সংকুচিত হলে ব্যবসা বাণিজ্যে দেখা যাবে স্থবিরতা। তখন একদিকে আসবে না নতুন বিনিয়োগ, অন্যদিকে কমবে কর্মসংস্থান। পূর্ব ঘোষণা অনুযায়ী 2026 সালের নভেম্বর মাসে স্বল্পোন্নত বা এলডিসি থেকে উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছাবে বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, উত্তরণে কতটুকু প্রস্তুত উদ্যোক্তারা? এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের সামনে অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। আমি মনে করি যে আমরা বাংলাদেশ নট রেডি ফর এলডিসি গ্র্যাজুয়েশন। ভুল ডাটা ছিল, ভুল ডাটার উপর আমরা কাজ করছিলাম। তাই সেই কারণে আমাদেরকে এক্সপোর্টে আমরা এলডিসি গ্র্যাজুয়েশন করার জন্য আমরা রেডি বলা হচ্ছিল, আসলে আমরা রেডি না। এরই মধ্যে চিঠি দিয়ে বাংলাদেশের অগ্রগতি জানতে চেয়েছে জাতিসংঘ। 31 অক্টোবরের মধ্যে দিতে হবে প্রস্তুতির সবকিছু, আর আগামী ডিসেম্বরের মধ্যে হবে ভার্চুয়াল বৈঠক। চিঠিতে বলা হয়, যে দেশগুলো এলডিসি থেকে উত্তরণ হচ্ছে সেসব দেশের সরকারকে প্রতি বছর সিডিপিতে প্রস্তুতির অগ্রগতি প্রতিবেদন দিতে হবে। তাহলে উত্তরণ বিলম্ব করতে চাইলে কোন পথে হাঁটতে পারে বাংলাদেশ? ইউএন এর যে কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি, তারা জানতে যাচ্ছে যে আমাদের প্রিপেয়ারনেসটা কেমন। তাদের কাছে এরকম একটা বার্তা দিতে পারি যে আমরা কিন্তু এখনো নিশ্চিত নই যে আমাদের তথ্যপত্র নিয়ে, যে আসলে ইন্ডেক্সের বেসিসে আমরা বলছি যে আমরা গ্র্যাজুয়েট করার মতো অবস্থাতে আছি, তো সেগুলো নিয়ে প্রশ্ন আছে। সুতরাং আমাদেরকে আরও সময় দিতে হবে। তো এটা হলে কিন্তু একটা ডাউট ক্রিয়েট হয়। এবং আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে বিশ্বব্যাংক আমাদের এই জিডিপি ডেটা নিয়ে, গ্রোথ ডেটা নিয়ে তারা বারবার প্রশ্ন তুলেছে। এলডিসি উত্তরণের প্রভাব নিয়ে ব্যবসায়ীদের মতামত গুরুত্ব দেওয়া দরকার। তা না হলে কমতে পারে উৎপাদন। গত এক বছরের বেশি সময় ধরে কিন্তু আমরা এই যে ইকোনমি রিঅর্গানাইজেশনটা করছি, আমরা কিন্তু বিভিন্ন সেক্টরে হাত দিচ্ছি। যে সেক্টরে হাত দিচ্ছি সংস্কারের জন্য, দেখা যাচ্ছে সেই সেক্টর সংকটে ভরপুর, সমস্যায় জর্জরিত। তার মানে হলো যে আমাদের যে স্ট্রাগলগুলো করতে হচ্ছে এটা তো সত্য। সুতরাং এই অবস্থায় আসলে আমি মনে করি যে ব্যবসায়ীরা প্রস্তুত নন, এবং অর্থনৈতিক যে খাতগুলো সেগুলোর কিন্তু সমস্যা আছে। আমি মনে করি যে যদি সুযোগ থাকে তাহলে সেটা ব্যবহার অবশ্যই করা উচিত। উত্তরণের সময় চাইলে তার বিপরীতে দাঁড় করাতে হবে শক্ত যুক্তি। প্রস্তুতি নিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।